নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। এখন বাজে বিকেল ওই 4টের মতো। আমি বেরিয়ে পড়েছি অফিস থেকে, এখন বাসে চেপেও গিয়েছি, বসে আছি হচ্ছে ম্যানচেস্টার এয়ারপোর্টে যে বাস স্ট্যান্ড আছে সেখানেই। বাসে করেই এখন হচ্ছে ফিরবো বাড়ি। আর ওয়েদারটা আজকে মোটামুটি বেশ ভালোই আছে, এখন তো বেরিয়ে খুবই ভালো লাগছে। চলো এখন বাড়িটা ফেরা যাক। আর দেখো ঠিক বিকেলের দিকে সূর্যাস্তের টাইমে সূর্যটা দেখে কি ভালো লাগছে, একদম হলুদ। এই মাত্র এত সুন্দর সূর্যের আলো ছিল, তারপর রাস্তাতেই আবার দেখছি আরম্ভ হয়ে গেল হচ্ছে বৃষ্টি। বাড়ি থেকে আমার বাসে করে যেতে টাইম লাগে হচ্ছে ওই 40 মিনিটের মতো, কিন্তু সকালবেলায় ওটা আমি 30 মিনিটে পৌঁছে যাই। কিন্তু যখন আমি বিকেলবেলায় ফিরি এই 4টে থেকে 4:30-এর মধ্যে এত জ্যাম লাগে রাস্তায়, কি বলবো। দেখো পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ, বাসটা একটু করে যাচ্ছে আর দাঁড়িয়ে পড়ছে। সকালবেলায় আমি যখন যাই তখন টাইম লাগে ওই যে বললাম 30 মিনিটস মতো, আর এমনি নর্মালি ওই 40 মিনিট মতো লাগে। কিন্তু এই বিকেলে এই 4টে থেকে 4:30 যখন আমি ফিরি তখন এই বাসের লেটের কারণে টাইমটা লেগে যায় প্রায় 1 ঘন্টার মতো। তারপরে একবারে রাত্রে খাওয়া দাওয়ায় চলে এলাম। আমি বাড়ি এসে রান্নাবান্না করে নিয়েছি, রান্নাবান্না করে সুন্দর করে এখানে নামিয়ে দিয়েছি সাজিয়ে। এখন বরমহাশয় আর তার সাথে ছেলে মিলে দুজনের ইচ্ছা হয়েছে আমাকে বেড়ে খেতে দেবে। আমি এসে কষ্ট করে রান্নাবান্না করেছি, ওরা নাকি আমাকে বেড়ে দেবে, খাবারটা আমাদেরকে বেড়ে দেবে। তাই বাপ বেটা মিলে এখন চলছে কে খাবার বাড়বে। তারপর দেখলাম ছেলেই এখন ভাত দেবে, ছেলের ইচ্ছা হচ্ছে ভাত দেবে, ভাত দিতে ঠিকঠাক পারে না, তবু এই যে ওর গ্রামতি ও আজকে নাকি আমাদেরকে ভাতটা বেড়ে দেবে। এই দেখো ভাতটাকে নিয়ে ছ্যারাক করে একদম দিল, চারিদিকে ভাত পড়েও গেল। যাই হোক, ওর ইচ্ছাটা তো পূরণ হলো, আমাদেরকে ভাত দেবে। আর তার সাথে এদিকে করেছি হচ্ছে ডাল ভর্তা, মানে মুসুর ডাল সিদ্ধ করে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিইনি, কাঁচা পেঁয়াজ সর্ষের তেল এইসব দিয়ে ডাল ভর্তা মাখিয়েছি। আর তার সাথে এদিকে বানিয়েছি হচ্ছে তোমার বেসন বড়া ঝালদা। আর কড়াইটা সেদিন লুচি করেছিলাম, কড়াইটা আমার যা তা পুড়ে গেছে, কিছুতেই কড়াইটাকে আমি তুলতে পারছি না। এরকম পোড়া কড়াই তোলার যদি কিছু নিয়ম তোমাদের জানা থাকে, কুইকলি উঠে যায়, তাহলে আমাকে অবশ্যই কিন্তু শেয়ার করো। যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর চলে এলাম ওপরে। আর এইদিকে আমাদের বরমহাশয়ের কাজ এখনো শেষ হয়নি, উনি এখন এখানে কাজ করে যাচ্ছে। আর তার সাথে হচ্ছে ছেলেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার কাজ কর্ম দেখে যাচ্ছে। আমি আর কি করব, আমার তো প্রচুর ক্লান্ত লাগছে, কারণ সেই সকালে অফিস করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অফিস টফিস করে বাড়ি ফিরে স্নান টান করে তারপর আবার রান্না বান্না করলাম। এখন খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়ে নিই। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।